হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়লাম। আর এই দিক দিয়ে দেখেন সকালবেলা আমি আমার এই বাসার পিছনে যে খালি জায়গাটুকু, তো এখানে এই জায়গাটুকু কিন্তু আমার বোনদের জায়গা। তো ওরা বলতেছে যে আপু আমি চারা লাগাবো। তো 5টা চারা কিনেছিলাম, চারাগুলো কিনে লাগিয়ে দিয়েছিলাম। আর এখন দেখেন এই চারার ফাঁকে দেয়া একজন এসে গরু দিয়ে রাখছে। বলেন তো এটা কোনো ইনসাফের কাজ? তো যাই হোক, আল্লাহ সব কিছু ভালো জানে এবং বুঝেন। আর এই সব কিছুই আল্লাহর নিয়ামত। তো আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি ওনাকে বারবার নিষেধ করেছি, কিন্তু উনি আমার সাথে অনেক তর্ক করছে। আর যেহেতু আমি একলা, আমি কোনো কিছু বলি নাই। তো এদিক দিয়ে দেখেন নিচে কোনো কিছু লাগানোর কোনো ব্যবস্থা নাই। আমি ছাদের উপরে বেগুনের চারা লাগাইলাম লাউয়ের চারা, এদিক দিয়ে টমেটোর চারা, সাথে আছে ড্রাগন। আর এখন দেখেন আমি এগুলোতে পানি দিলাম। তো পানি দিতেছি, আর পানি দেওয়ার কারণ হলো গাছগুলো যেন তাড়াতাড়ি বড় হয়। তো একটা বেগুনের চারা জেতা হয়েও মরে গেছে, কী কারণে মরছে তাও ভাবতে পারি না। তো আমার পানি দেওয়ার কাজ শেষ ফাইনালি। তো আবার আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিন বিকালে একটু একটু পানি দিই, সকালবেলা দিই না। আর মূলত চারাগুলোর মধ্যে যদি পানি পর্যাপ্ত পরিমাণ দেওয়া না হয় তাহলে কিন্তু মরে যাবে। আর যেহেতু এগুলো মাটি থেকে কোনো রস শোষণ করতে পারতেছে না, উপরের পানিটাও দিতে হয়। আর ফাইনালি দেখেন আমার পানি দেওয়া শেষ। মরা গাছটার মাঝে আমি পানি দিলাম, কারণ একটু সবুজ সবুজ দেখা দিতেছে, যদিও কোনোভাবে আল্লাহ বাঁচাই রাখে। তো আর কি। তো নিচে আমাদের যে জায়গাটুকু ছিল ওই জায়গায় কিন্তু পানি দিলে বা কোনো শাকসবজি লাগাইয়া তখনও কিন্তু তাড়াতাড়ি বড় হইতো, কিন্তু মানুষ গরু ছাগল দিয়ে রাখে, এই কারণে নিচে কোনো সবজি চারা লাগাইতে পারি না। তো কী বলবো বা কী করব। আর আমার যেহেতু ভাই নেই বা বাবা নাই, তো তার কারণে আমি আর কোনো কিছু বলতে পারি না। তো পানি দেওয়ার কাজ শেষ করে আমি রান্নার কাজে চলে আসলাম। তো এদিক দিয়ে দেখেন আমি ডিম বোনা করব। ডিম বোনার জন্য ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আর এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো অল্প একটু পানি দিয়ে দেব। তো আদা রসুন বাটা আছে নর্মালে, ওইটাও দিব। তো ফাইনালি আমি মশলাটা কষতে থাকো। কষানোর পর আমি ডিমটা দিয়ে দিব। তো ডিম বোনা দিয়ে কিন্তু ভাত খেতে আমি খেতে পারি না, আমার বাচ্চারা খায় হয়তো, বা সকালবেলা সিদ্ধ ডিম করলে সেটা সবাই খেতে পছন্দ করি। আর ভাজি ডিমটা আর এইভাবে যদি রান্না করি তো আমার বড় মেয়েটা খেতে পছন্দ করে, আর ছেলে আর আমার বেশি পছন্দের না। তারপরও আজকে যেহেতু কোনো সবজি নেই, সবজি কম, তো ডিমটা আমি কই যে এইভাবে, এটাকে বলে পুলি বিরান। তো পুলি বিরান করি। ছোটোবেলা আমার মা এভাবে ডিম বোনা করতো। তো ছোটোবেলা ডিম খেতে আমি খুব ভালোবাসতাম। আর এখন কিন্তু আমার ডিম খেতে কোনো ইচ্ছেই করে না, ভালোই লাগে না। তো এদিকে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো। আমি কিন্তু কষাবো না, একবারে পানি দিয়ে দেবো। তো ডিমগুলো এভাবে আস্তে আস্তে থাকবে। তো এটা খেতে খুব টেস্ট হয় এভাবে ডিম বোনা। তো ফাইনালি আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না হওয়া পর্যন্ত। আর এটা আমি শুকনো শুকনো করবো, বেশি ঝোল রাখবো না ডিমে, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো আমি ডিমগুলা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন মশলা উপরে নিচে সব জায়গায় যায়। আর ওইদিকে ডিম বোনা শেষ করে বসিয়ে দিয়ে আমি এদিকে শিং মাছ, টাকি মাছ, সাথে আছে কই মাছ ছোট ছোট। তো এইগুলো আমার ভাই একটা খাত কিনেছিল আমাদের বাড়ির পাশে, বাড়ি একটু দূরেই। তো ওই খাত যখন হিঁচছে, খাতে হিঁচার পর এই ছোটো মাছগুলো পাইছে। তো ছোটো মাছগুলা আমার ছেলের সাথে গিয়েছিল দেখার জন্য। তো তাকে অল্প মাছ দিছে কতগুলা, আমার ভাইও মাছ পাইছে। তো আমার কিন্তু আপন ভাই নাই,
আমার এটা চাচাতো ভাই, আর আমার ভাই কিন্তু আমাকে অনেক করে, শুধু আমাকে নিয়ে আমাদের 4 বোনকে, আমার মাকে অনেক দেখাশোনা করে। আমার ভাইটা অনেক ভালো, সরল মনের মানুষ। এটা আমার বড় ভাই। তো আমি মানে আমার মার পেটের ভাই থেকেও আমার এই চাচাতো ভাইকে আমি অনেক মানি, মান্যগণ্য করি। ভাই যা বলে তাই করি। আর ভাইয়ের কথাবার্তা আমার কাছে অনেক খুবই ভালো লাগে। তো ফাইনালি মাছগুলো দেওয়ার পর আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আজকে আমি এটা রান্না করতেছি। আর এই মাছটা খেতে কিন্তু ভাই অনেক টেস্ট। আর আপনারা সবাই কিন্তু এই মাছ পছন্দ করেন। আর আমি পছন্দ, কিন্তু অনেকে কিন্তু টাকি মাছ বা শিং মাছ পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। আর বললামই তো, আমার ছেলে মেয়েরাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে, আজ থেকে 4 দিন হয়েছে। তো এদিক দিয়ে দেখেন হলুদের পরিমাণটা কম হয়েছিল, আমি আবার একটু হলুদ মরিচ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তো উনি চলে যাবার পর থেকে আমরা আবার প্রচুর পরিমাণে ঝাল খাই। আর উনি কিন্তু ঝাল খেতে পছন্দ করে না, যার কারণে ওনাকে উনি আসার পর আমরা 3 মাস কোনো ঝালে তরকারি খেতে পারি নাই। শুধু খালি কাঁচামরিচ দিয়ে শুটকি ভর্তা বানিয়ে খাইছি। আর এখন আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই, ঝালখোর যেটা বলে, ওইরকমই। তো ফাইনালি আমার ডিম বোনা আর এদিকে শিং মাছ আর টাকি মাছ বোনা হয়ে গেছে। তো এটা দিয়ে রাতের খাবার খাবো। ধন্যবাদ সবাই।